আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সরাসরি ডিরেক্ট আপনাদের একটা ফেক মেসেজ দেখাবো, যে মেসেজটা মধ্যে ক্লিক করলে অথবা ব্রাউজ করলে আপনার যে অ্যাকাউন্টগুলো সাথে সাথেই হয়তো বা আপনার হ্যাক হয়ে যেতে পারে। তো এই ধরনের মেসেজ আমরা হরহামেশাই অনেকেই পেয়ে থাকি। তো না বুঝে লোভে পড়ে, দেখেন কি লোভনীয় মেসেজ ভাইয়ার আমাকে দিছিস, ঠিক আছে। লোভনীয় মেসেজ বলতে আমি স্ক্রিনে আপনাদের সাথে দেখাবো বিষয়টা। সে হচ্ছে আপনার ডিরেক্ট আমাকে কি করছে, অর্ডার করছে, কাস্টম অর্ডার করার পর সে ওই কাস্টম অর্ডারের ডেসক্রিপশনের মধ্যে সে আমাকে কি করলো, তার যেই রিকোয়ারমেন্ট লিখে সেখানে হচ্ছে আপনার ওই লিঙ্কগুলো, আপনার যেই হ্যাক হবে যেই লিঙ্কে ক্লিক করলে সেই লিঙ্কটা আমাকে দিয়ে দিছে সরাসরি। তো অনেকে কি করবে, না বুঝে কিন্তু এই লিঙ্কে সরাসরি চলে যাবে, কারণ সে দেখতেছে এখানে একটা অর্ডার আছে, হ্যাঁ, অর্ডারের মতোই সব কিছু, আপনার প্রাইস টাইস সব কিছু আছে। সো বাস্তবে সে আমাকে অর্ডার করছে কাস্টম অর্ডার, কিন্তু সে আমাকে কি ওই লিঙ্ক পাঠাইছে, ওই তার যে লিঙ্কে গিয়ে কাজ করতে বলতেছে। ওই লিঙ্কে যদি আমি ক্লিক করি তখনই আমার যে কোনো একটা দুর্ঘটনা ঘটবে, হয়তোবা আমার কম্পিউটার হ্যাক হবে, না হয় কোনো আমার এই যে অ্যাকাউন্টে মেসেজ দিচ্ছে সেই অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যাবে। তো যেই কোনো জায়গায় এই ধরনের লিঙ্ক পাইলে আপনারা অবশ্যই আপনারা এগুলো রিপোর্টে যে স্প্যাম হিসাবে আপনারা কাউন্ট করবেন। আমি আর কথা না বলে আমি সরাসরি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে, আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি স্ক্রিনে দেখাচ্ছি এখন। সো আমি সরাসরি আপনাদের স্ক্রিনটা আমি দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে লেজিট যে মার্কেট প্লেস, এই লেজিট মার্কেট প্লেসে আমাকে একটা অর্ডার করছে, যেমন কাস্টম অর্ডার ডিটেলস, ঠিক আছে। এই কাস্টম অর্ডার ডিটেলস বাইরের নাম হচ্ছে ইউজার নেম 92123। সো ডিসেম্বরের 19 তারিখ আমাকে সে এই অর্ডারটা করছে, অর্ডার বলছে মানে অর্ডার করে নাই ঠিক, কাস্টম অর্ডার রিকোয়েস্ট পাঠাইছে। এখানে দেখেন কাস্টম অর্ডার ডিটেলস। সো কনকাস্ট ইউর গিগ ওয়াজ সোল্ড টু ডাউনলোড ইউর শিপিং লেভেল, মানে এই মেসেজটা সে আমাকে দিছে। এখানে যে মেসেজটা দেখতে পাচ্ছেন, এই মেসেজটা আমাকে তার কাস্টম অর্ডারে এখানে দেখেন বাজেট ম্যাক্সিমাম $10, ডেলিভারি ডে 1 ডে। তো উনি আমাকে অফারটা পাঠাইছে, আমি চাইলে সেন্ড কাস্টম অফার দিতে পারবো অথবা ডিক্লাইন রিকোয়েস্টে দিতে পারবো। আমি এখনও কোনোটাই ক্লিক করি না, আপনাদের সাথে শেয়ার করব বলে। তো এখানে আমরা একটু ডিটেলসটা পড়ি, তাহলে একটু আমরা বুঝতে পারবো আসলে সে কি বলতে চাচ্ছে, মানে টেকনিকটা কী, তার টেকনিকটা কি আমার সাথে অবলম্বন করলো। সরাসরি অনেকে কী করে মেসেজ দেয়, মেসেজের মাধ্যমে এই লিঙ্কগুলো প্রোভাইড করে, হ্যাঁ, যে ক্লিক করে তখন এই প্রবলেমও পড়ে। তো এখানে দেখেন যে লেখছে যে এটা কিন্তু সম্পূর্ণ তার লেখা ডেসক্রিপশন, এখানে কোনো অন্য কিছু না। লেখছে কনকাস্ট ইউর গিগ ওয়াজ সোল্ড টু ডাউনলোড ইউর শিপিং লেভেল, প্লিজ কমপ্লিট দ্য অ্যাকাউন্ট ভেরিফিকেশন উইথিন 24 hours. If you don't, your profile will be hidden and buyer won't be able to see or buy your item. So এখানে দেখেন সে আমাকে কি বলছে যে আপনার অ্যাকাউন্ট 24 ঘন্টার মধ্যে ভেরিফিকেশন করতে হবে। হ্যাঁ, আপনি যদি অ্যাকাউন্টটা ভেরিফিকেশন না করেন তাহলে মানে তার সাথে কাজ করতে পারবেন না বা বাইরের সাথে কাজ করতে পারবেন না, আপনার অ্যাকাউন্ট হিডেন থাকবে। হ্যাঁ, এরকম সে আমাকে বুঝাইতে চাইছে। আসলে কি আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ভেরিফাইড। সো লেজির থেকে এই ধরনের মেসেজ কখনোই আপনাকে দিবে না অর্ডারের মাধ্যমে। এখানে দেখেন লেখছে যে কি পেমেন্ট স্ট্যাটাস অন হোল্ড, উনি পেমেন্ট স্ট্যাটাস হোল্ড করে রাখছে। দ্য বায়ার ফান্ড আর সিকিউরলি হেল্ড, ভেরিফিকেশন ইজ রিকোয়ার্ড টু প্রসেস, ল্যাক অফ অ্যাকশন মে রেজাল্ট ইন অটোমেটিক অর্ডার ক্যান্সেলেশন। সো এখানে সে বোঝাতে চাইছে যে আপনাকে যে অর্ডারটা করছে অ্যাকাউন্ট মানে পেমেন্টটা হোল্ড আছে, হ্যাঁ, তো আপনার ভেরিফিকেশন যদি কমপ্লিট হয় তখন আপনার এই অর্ডারটা সঠিকভাবে কাজ করবে এবং তার সাথে কাজ করতে পারবেন। আর আদারওয়াইজ আপনার অর্ডারটা অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে 24 ঘন্টার মধ্যে, এরকম কিছু বোঝাতে যাচ্ছে। তারপরে এই যে দেখেন এখানে লিঙ্ক দিছে, ইউটিউবের একটা বাটন মানে ভিডিও বাটন, সে এখানে আমার সাথে শেয়ার করছে আর একটা লিঙ্ক দিছে। দেখেন এই ওয়েবসাইটের লিঙ্কটা কি আমরা একটু দেখি, s55.order521242.world। তো এই ধরনের ডোমেন কিন্তু আনকমন ডোমেন, দেখেন .com, আমরা ডোমেন সাধারণত আমরা দেখি .com .org .uk US এরকম থাকে,
সো এখানে দেখেন এটা সাবডোমেনের আন্ডারে, এই সাবডোমেনের আন্ডারে একটা আপনার সাইট ক্রিয়েট করে, ফ্রি একটা সাইট যে কোনো হ্যাকিং সাইট ক্রিয়েট করে সে এটাকে কি করলো আমাকে দিছে এবং লেখছে যে নেক্সট স্টেপ 1 নম্বর হচ্ছে ক্লিক অন দ্য লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করার জন্য বা এটা কপি করার জন্য, ফলো অল ইনস্ট্রাকশন কেয়ারফুলি লেজিট সাপোর্ট টিম। তো এই লিঙ্কে ক্লিক করার পরে আপনাকে হয়তো বা কিছু স্টেপ দেখাবে যে তুমি তোমার ডকুমেন্ট বা কিছু সাবমিট করো, আইডি কার্ড বা এটা সেটা কিছু সাবমিট করো, হ্যাঁ, অথবা কোনো ব্যাংক ইনফরমেশন তুমি শেয়ার করো, এখানে এরকম কোনো অপশন আসবে এই লিঙ্কে গেলে, অথবা এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে। তো আপনি যদি এই লিঙ্কে গিয়ে ক্লিক করে না করেন, এক কথা হচ্ছে না করেন অথবা করবেনই না, এক কথা হচ্ছে আমার না করেন বলতে এই লিঙ্কে আপনি কখনো ঢুকবেনই না, কি আছে দেখারও কোনো ইন্টারেস্ট আপনার যাতে না জাগে। কারণ হচ্ছে এখানে লিঙ্কে ঢুকলে আপনি দেখবেন যে আপনার লেজিট অ্যাকাউন্টই দেখাচ্ছে, হ্যাঁ, লেজিট অ্যাকাউন্টে সব ফিচার দেখাচ্ছে, আপনার সব কিছুই মনে করবেন যে রিয়েল। কারণ যারা হ্যাকার তারা হচ্ছে যখন আপনার কোনো হ্যাকিংয়ের জন্য করে তখন হচ্ছে তারা রিয়েল এরকম কিছু মনে হয় এরকমভাবে তারা আপনাকে ইমপ্রেস করবে, ঠিক আছে, ইমপ্রেস করে কিন্তু আপনার যে কোনো সমস্যা হতে পারে। কারণ এই লিঙ্কে গিয়ে ক্লিক করলে আপনার হয়তো কম্পিউটার হ্যাক হয়ে যেতে পারে, আদারওয়াইজ আপনার এই অ্যাকাউন্টটা আপনার হ্যাক হয়ে যেতে পারে। সো এই ধরনের প্রতারণার বা প্রতারক থেকে অবশ্যই আপনারা সাবধান হবেন। হরহামেশাই যারা কাজ করি আমরা তারা কিন্তু সব সময় এই ধরনের আপনার প্রবলেমগুলোর মধ্যে আমরা পড়ে থাকি। সো এগুলো থেকে বি কেয়ারফুল, আদারওয়াইজ আপনার যে কোনো বড় ধরনের প্রবলেম হবে। আশা করি যাতে এই ধরনের প্রবলেম না হয়। এই ভিডিওটা দেখে আমি আশা করি বুঝাইতে পারতেছি যে আপনারা হয়তো বা কিছু জিনিসগুলো নতুন যেগুলো যে বায়ার বলতে আসলে হচ্ছে যারা বায়ার তারা এই ধরনের মেসেজ কখনো আপনাকে দেবে না, এটা বুঝে যায় কমন সেন্সের মাধ্যমে যে এটা একটা ফেক মেসেজ এবং সে মানে আমাকে ঘায়াল করার জন্য সে কাস্টমার রিকোয়েস্ট পাঠাইছে, রিকোয়েস্টের মধ্যে সে ইনফরমেশন দিছে, আসলে সে কোনো বায়ার না। এবং হচ্ছে ডিসেম্বরের 19 তারিখ নতুন অ্যাকাউন্ট, দেখেন একবারে নতুন, ডিসেম্বরের 19 তারিখ 2025 সে হচ্ছে অ্যাকাউন্টটা এখানে করছে, যেদিন করছে ওই দিনই সে মেসেজ দিছে। কারণ এই ধরনের মেসেজ সে আরও কয়েকজনকে দেবে, যখন দেবে তখন কিন্তু ওই লেজিট সাপোর্ট টিম তাদের নজরে আসবে এবং হয়তো অনেকে রিপোর্ট স্প্যাম হিসেবে আপনারা হচ্ছে এখানে সেন্ড করবে। যেমন এই যে রিপোর্ট অ্যাজ স্প্যাম, আমি রিপোর্ট অ্যাজ স্প্যাম হিসাবে এখানে আমি সেন্ড করব। তো আমি এখানে লিখে দেই দিস ইজ নট রিয়েল বায়ার, রিয়েল ক্লায়েন্ট। আমি এখানে লিখে আই মিন দিস ইজ নট রিয়েল ক্লায়েন্ট, দিস ইজ ফেক মেসেজ। তো আমি জাস্ট সিম্পল কথাটুকু লিখে দিলাম, আরও চাইলে আপনি আরও কিছু লিখতে পারেন সাপোর্ট টিমের উদ্দেশ্য করে, তাকে ব্লক দেওয়ার জন্য বা তাকে ডিলিট করার জন্য তার অ্যাকাউন্টে এই ধরনের কিছু আরও লিখতে পারেন। তো আমি জাস্ট এইটুকু লিখে আমি রিপোর্ট অ্যাজ স্প্যাম হিসাবে এটা এখানে পাঠিয়ে দিলাম, ঠিক আছে, আমি পাঠিয়ে দিলাম। এটা লেজিট সাপোর্ট টিম কিন্তু এটা স্প্যাম হিসাবে ধরবে, দেখবে, ঠিক আছে। এখানে দেখেন আমি স্প্যাম হিসাবে তাকে পাঠাইছি। সো তারা এগুলো দেখবে, লেজিট টিম দেখা সেটা পর্যালোচনা করে তার অ্যাকাউন্ট যদি কোনো এরকম আরও কয়েকজনকে পাঠায় এই বিষয়গুলো, তাহলে কিন্তু সে আপনার হচ্ছে এইখান থেকে তাকে ব্যান করে দিবে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন যারা ফ্রিল্যান্সিংয়ের সাথে জড়িত।